হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ফল নিয়ে। বলেন তো এটা কী ফল? এটা কিন্তু কাউ ফল। এটা আমাদের এলাকায় কাউ ফল নামে পরিচিত। অনেক দেশে আবার অনেক ধরনের নামেও এই ফলটাকে ডাকে। যেহেতু এই ফলটার ভিতরে কিন্তু 5-6টা বিচি রয়েছে, সে অনেকেই এই ফলটাকে পাঁচফলও বলে থাকে। এই ফলটা কাঁচা থাকলে সবুজ কালার আর পাকলে হলুদ বা কমলা কালার হয়ে আসে। এই ফলটায় কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে। এটা জ্বর সর্দির জন্য খুব উপকার করে, রুচি বাড়ায়। অনেকে এই ফলটাকে চিনে না, আবার অনেকেই চিনে। অনেক দেশে এই ফলটা খায় না, কিন্তু আমাদের এদিকে এই ফলটা খায়। আর এই ফলটা কিন্তু বনে জঙ্গলে জন্ম নেয়। আর এটা কিন্তু পাখিরও বলতে পারেন একটা খাদ্য। পাখিও এই ফলটা প্রচুর পরিমাণে খায়। আজ আমি এই ফলটা দিয়ে একটা মাখা করে দেখাবো আপনাদের, তাই চলে আসলাম ঝটপট করে ফলগুলো সুন্দর করে কেটে নিলাম। এই তো দেখেন, আমি কিন্তু ফলগুলো সুন্দর করে কেটে নিলাম। ফলগুলো দেখতে কিন্তু সুন্দর, অনেক সুন্দর লাগে। আমার ফলগুলো কিন্তু কাটা প্রায় শেষ হয়ে আসছে। এই তো দেখেন কত সুন্দর দেখতে, একদম লোভনীয় কমলা কালার, মনে হচ্ছে কমলা ছিলে রাখছে। এখন এখানে আমি 2টা ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন এগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিলাম। এই তো আমার কিন্তু মাখা হয়ে আসছে। আর এখানে এখন আমি কাউ ফলগুলো দিয়ে দিব। কাউ ফলগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এগুলো মেখে নিব। আপনারা এই ফলটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর না খেলে কিনে খেয়ে নেবেন। আর কাদের দেশে এই ফলটা আছে এটাও কমেন্টে জানাবেন। আমাদের এখানে কিন্তু এই ফলটা এই সময় অনেক পাওয়া যায় বাজারে, তাই আমিও বাজার থেকে কিন্তু ফলটা নিয়ে আসছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব। এই তো আমার কিন্তু মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন দেখেন আমার কাউ ফলটা কেমন দেখতে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ। আপনারা চাইলে কিন্তু এভাবে কাউ ফল মাখিয়েও খেতে পারেন। আর আমি কিন্তু এভাবেই কাউ ফলটা আজ মাখিয়ে খেলাম। আজ আপনাদের মাঝে এতটুকু শেয়ার করলাম। আর আমার কাউ ফল মাখানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ আপনাদের মাঝে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।